কোনো মানুষের বাচ্চা যদি বেঁচে থাকে তার স্ত্রী কেমনে বেপর্দা হয় মিয়া? আরে তুমি কি ফেলাস্টিক মিয়া, তুমি কিত্তে গাইছো দুনিয়া? তুমি তোমার স্ত্রী বেপর্দা থাকবে, তুমি বাচ্চা রইলা কেন? তোমার বেটিরে রাস্তার হাজার হাজার লম্পট বখাটে খারাইয়া মুতে এরকম দুশ্চরিত্র অসভ্য দেখবে, টিটকারি মারবে, শীষ মারবে, তুমি বাচ্চা রইলা কেন? কেন বেঁচে রইলেন বলেন? বেগায়রত মানুষ। আপনার স্ত্রীকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনার ছেলেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই। জীবনে কি করলেন তাইলে? কেন আসলাম দুনিয়ায় তাইলে? পৃথিবীতে বেঁচে থাকার সার্থকতা কি আমাদের? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এটা বেগায়রতের বিষয়, মনে রাখবেন। আমার কথায় রাগ হইেন, আপনি ইনসাফের সাথে ভেবে দেখেন। দুনিয়াদার একটা পাহাড় স্বর্ণ দিলে নবী বলছে লাবতাগা সানিয়া, সে আরেকটি পাহাড় স্বর্ণ চাইবে। ফাইন আতাহু সানিয়া লাবতাগা সালিসা, তাকে যদি দ্বিতীয় আরেকটি পাহাড় দেওয়া হয় স্বর্ণ, সে তৃতীয় আরেকটি পাহাড় চাই। নবীজি বলেন লা ইয়ামলাউ জাওফু ইবনু আদম ইল্লা তুরাব, দুনিয়া লুভির পেট কোনোদিনও ভরবে না কবরের মাটি ঢুকা পর্যন্ত। শান্ত হবে সেদিন, তৃপ্ত হবে সেদিন কবরে যাবে। মোবাইল টিপতে টিপতেই জীবন শেষ, বিড়ি খাইতে খাইতেই জিন্দিগি শেষ। অসংখ্য ছেলের রাত দিন কেটেই যাচ্ছে হাসতে হাসতে, খামখেয়ালি করে। কি করে কিছুই জানে না। একটা সুস্থ সবল মানুষ 18-20 বছরের তাগড়া জওয়ান বিকাল 3টায় আড্ডা শুরু করছে, রাতের বাজে 12টা, 9 ঘন্টা। আর খিরে কস অপদার্থ বুঝি এমন হয়, বুঝি মানুষের 9 ঘন্টা আড্ডা দেয়। ব্যাককল কি এরকম হয় মানুষ বলেন? তার মানে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য, জিন্দগির কোনো গন্তব্য নাই, জীবনের কোনো সুনির্দিষ্ট টার্গেট। আসছি কামাই রোজগারি করব, একটা না একটা চাকরি তো হয়েই যাবে, না হলে বিদেশ যাব, না হলে একটা বাজারে দোকান দিয়ে নেব, একটা কিছু তো হয়েই যাবে। আর কি এত টেনশনের কি আছে? না এই তো, কারণ জীবন মানেই তো দোকান, জিন্দিগি মানেই তো বিদেশ, জিন্দিগি মানেই তো টাকা পয়সা। এটা হলো আমাদের মেজাজের মধ্যে ঢুকছে। এটা ইউরোপিয়ান স্লোগান, এটা বস্তুবাদের স্লোগান, এটা পুঁজিবাদের স্লোগান, যে মানুষের জন্ম শুধুই উপার্জনের জন্য, মানুষের বেঁচে থাকা শুধুই ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। এটা ইউরোপের কথা, পুঁজিবাদের কথা, ক্যাপিটালিজমের কথা। অর্থাৎ মানুষ হলো অর্থনৈতিক প্রাণী, অর্থনৈতিক প্রাণী। মানুষ শুধুই টাকার জন্য রোজগার করে, উপার্জন। অসংখ্য মা বাবা এখন দেখবেন, ছেলেটা যদি কামাই রোজগারি করে তাহলে ছেলেটা লাইনে আসে, ছেলেটা যদি রোজগার না করে, টাকা পয়সা নাই, আমার ছেলেটা বেলাইনে, ছেলেটারে দিয়ে কিছুই হলো না। মানে কি হলো না? কোনো রোজগার নেই। তাইলে কিছু হইছে, রোজগার হইল, কিছু হয় নাই, রোজগার না। ছেলেটা যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা কোনো সমস্যা না, কামাই করলে অসুবিধা। ছেলেটার যে কোনো চরিত্র নাই, এটা কোনো বিষয়। ছেলেটা যে সুদ খায়, হারাম উপার্জন করে, এটা কোনো দেখার বিষয়। দেখার বিষয় হলো রোজগার করে কি, টাকা কামাই করে কি। এই হলো মা বাবার তৃপ্তি। টাকা রোজগার করলে ভালো, না করলে ভালো না। টাকা উপার্জন, তাহলে এটা কি কোনো কথা হলো মুসলমানের? এই জন্য বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, এটা বুঝতে শিখেন। আমরা শুধুই টাকার জন্য না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাইসা আব্দুদ দিনারে ওয়াদ দিরহাম। আব্দুদ দিনারে ওয়াদ দিরহাম অর্থ হলো দিনার এবং দিরহাম, মানে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। নবীজি বলেন এই স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রার গোলাম যারা, মানে টাকার গোলাম যারা, তারা ধ্বংস হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল, তাইসা বরবাদ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া একটা পচা মরা লাশের মতো, শুধুই কেবল এইটা তলব, মানে এই দুনিয়ার অন্বেষণেই যে জীবনটা ব্যয় করে, সে একটা কুকুর, কিলাব, কুত্তা।
এটা একটা কুত্তা। আপনার যদি গায়ে লাগে মাইন্ড করেন, কোনো অসুবিধা নেই। আপনি পাসপোর্ট করে ভিসা করে মদিনা শরীফ যান, গিয়ে ওনারা বলে উনি কথাটা কি করলেন, অসুবিধা কি? কথা বোঝেন নাই? যিনি বলছেন ওনারে জিগান গিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বলেন, মদিনার রওজা শরীফে গিয়ে বলেন যে আপনি এটা কি কইলেন, আপনি শুনলেন না কইলে আপনি কোন গিয়া হয় না? আমার বলার তো কিছু নেই, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের তর্জমা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, সাহাবীদেরকে নিয়ে একদিন রাস্তায় যাচ্ছিলেন, হঠাৎ করে তাকায় দেখলেন একটা কান কাটা মরা লাশ, ছাগলের মরা একটা ছাগল কান কাটা পড়া আছে। মাররা বিজাদিন আসাক্কা মাইত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ওই সাথে যারা ছিল, মাইয়া খুযু আন্নি হাদা বিদিরহাম, তোমাদের মধ্যে এখানে কে আছো আমার কাছ থেকে এই কান কাটা মরা ছাগলটা 1 দিরহাম, 1টি রৌপ্য মুদ্রা দিয়ে কিনে নিবা? আছো নি কেউ? নিবানি? আমি বেশি বিক্রেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবেরা বললেন, লা নাখুযু হাদা বিশাইইন, 1 দিরহাম তো দূরে থাক, একটা সিরা পয়সা দিও আমরা, এটা কেউ নেব না। আমরা কি কি কর না করে বুঝি না যে এটা কিতাম নিব, এই পূজা কান্দের এটা মরা ছাগল, এটা কি করবো আমরা, এটা নেব কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাদ-দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ মিন হাদা আলাইকুম। আল্লাহর কসম সাহাবীরা, ওই সত্তার হাতে, যার হাতে আমার প্রাণ, তার কসম, আল্লাহর কসম, আল্লাহর নিকটে এই কান কাটা মরা ছাগলটা যেমন তোমাদের কাছে তুচ্ছ, আল্লাহর নিকট দুনিয়াটা এমনই তুচ্ছ। এটা কোনো বিষয়ই না, এটা কোনো বিষয়ই না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, একটা মাছির ডানা তো এত বড়, ঠিক না? হাতির সমান ছোট মাছি, বেচারাই তো ছোট, বেচারার পাখা আর কদ্দুর, অল্প কদ্দুর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো দুনিয়া আল্লাহর কাছে, আল্লাহ যদি এগুলোর হিসাব করতো, এই দুনিয়ার জিনিসগুলারে, যেগুলো আমার আবে তাবে দিব না, জানতেন কাউকে দেব না, বুঝেন নাই কথা? যে কেউ ধরতে পারবে না, খাইতে পারবে না আমার দুনিয়ার জিনিস। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কাফের বেঈমান আল্লাহর নাফরমানি করে 1 ঢোক পানিও পান করতে পারতো না। কিন্তু আল্লাহর কাছে এটা কোনো বিষয়ই না। তো বেটা খাইতে লাগছে, খাও বেটা, নাফরমান তুই খাবি, আমার দুনিয়া খা বেটা, তোর চাইতে আমার হাতি এর চাইতে বেশি খায়, তো তুই আর কি খাবি? একটা হাতি যা খায়, আমরা মানুষ পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান সম্পদশালীও, সে কি তা খাইতে পারবে? কথা বলেন না কেন? তো আর কি এটা? আমাদের ডক্টর আফম খালিদ হুসাইন, আমাদের আপনাদের চট্টগ্রামের গর্ব, এই হজরতের মুখে আমি একদিন এই বয়ান শুনছি। উনি একদিন বলছে, একটা হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায়, 250 কেজি, এই কলা গাছ পাতা মুতা মিললে 250 কেজি খাবে, 90 লিটার পানি পান করে একটা হাতি। একটা তিমি, স্বাভাবিক সামর্থ্যবান 200 জন যুবক পূর্ণ একবেলা যা খাবার খায়, একটা তিমি 1 ঢোকে মানে 1 টানে তা খায়। আমি এটা হুজুরের মুখে শুনছি, আফম খালিদ হুসাইন সাহেবের মুখে। আমরা দুনিয়া কি ভোগ করছি বলেন? আমি একবার চিড়িয়াখানাতে দেখছি, আপনার বাঘ, একটা বাঘের গোশত দিছে। আমি ওই সময় দাঁড়ানো ছিলাম চিড়িয়াখানায়, তো ব্যাটারে জিগাইলাম কদ্দুর গোশত দিলেন? কয় যে হুজুর
জঙ্গলের বাঘ তো জঙ্গলে পর্যাপ্ত পরিমাণ খায়, এখানে তো চাহিদা মতো দেওয়া যায় না। এটা যেহেতু চিড়িয়াখানা, নির্দিষ্ট হিসাব করা মাপা, এই জন্য পুরা চাহিদা মতো নাই। আমি আচ্ছা ঠিক আছে, চাহিদা মতো না হোক, আপনারাই বা কদ্দুর দেন। তো কাজে আমরা প্রতিবেলা কমপক্ষে 20 থেকে 22 কেজি গরুর গোশত এটাকে দিই, আধ মনের চাইতে বেশি। এখন 22 কেজি গরুর গোশত এক বসায় একবারে খাবেন এমন ভাগ্যবান কেডা? এতটা আমি টাকাটা দিই, মরলে মরছি, আপনার টেয়া দিয়ে ভাইজন, নাহলে নুরুন ভাই দিব, আমার লোক আছে এখানে, আপনার ঠিয়া দেন। এই এলাকা পাশের আমার বন্ধু আসছে এখানে, আপনি টেয়া দিবেন। কে আসেন এর মধ্যে কেউ? পারবেন আপনি এক বসায় 22 কেজি গোশত খাইতে? কি দুনিয়া ভোগ করছেন বলেন? আমরা আহামরি কি দুনিয়া ভোগ করছি? খুব বেশি কিছু, এক বেলা ফাঙ্গাস আর এক বেলা তেলাফিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, এই কি আর ধনিয়া পাতা, টমাটো, কিরা, শশা, দুন্দুল, করলা, ফুলকপি, পাতাকপি, আর কি সিম, কইডা, এই তো সামান্য। এটুকু দিয়ে আহামরি কি দুনিয়া ভোগ করল? এজন্য বাপ আমার, চলেন ফিকির করি, বাস্তবতা বুঝতে শিখি। দুনিয়া খুব আহামরি কিছুই না, জানি আমরা খুব বেশি কারাকারি করছি। আখিরাত ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, ইবাদত ভুলে যাওয়া। আপনার ছেলেটা নামাজ ভুলে গেছে, আপনি পরাজিত। আপনার মেয়েটা পর্দা ভুলে গেছে, এই বাপ আপনি ব্যর্থ বাপ, আপনি ফালতু মানুষ মিয়া, আপনি পরাজিত মানুষ, আপনি ব্যর্থ মানুষ, আপনি আকামের মানুষ মিয়া, জিন্দেগির কিছুই করেন নাই। আপনার স্ত্রী বেপর্দা, আপনি কাপুরুষ, আপনার পৌরুষ কম, আপনার আত্মমর্যাদা কম, আপনার গায়রত নাই মিয়া, আত্মসম্মান নাই। কোন মানুষের বাচ্চা যদি বেঁচে থাকে তার স্ত্রী কেমনে বেপর্দা হয় মিয়া? আরে তুমি কি ফেলাস্টিক মিয়া, তুমি কিত্তে গাইছো দুনিয়া? তুমি তোমার স্ত্রী বেপর্দা থাকবে, তুমি বাচ্চা রইলা কেন? তোমার বেটিরে রাস্তার হাজার হাজার লম্পট বখাটে খারাইয়া মুতে এরকম দুশ্চরিত্র অসভ্য দেখবে, টিটকারি মারবে, শীষ মারবে, তুমি বাচ্চা রইলা কেন? কেন বেঁচে রইলেন বলেন? বেগায়রত মানুষ। আপনার স্ত্রীকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনার ছেলেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই। জীবনে কি করলেন তাইলে? কেন আসলাম দুনিয়ায় তাইলে? পৃথিবীতে বেঁচে থাকার সার্থকতা কি আমাদের? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এটা বেগায়রতের বিষয়, মনে রাখবেন। আমার কথায় রাগ হইলেন, আপনি ইনসাফের সাথে ভেবে দেখেন আপনার আত্মসম্মান আছে কিনা, বলেন আত্মমর্যাদা আছে কিনা। আপনি একটা দিন তাকাইয়া দেখেন তো, আপনি পাশে এমনি চুপচাপ দাঁড়ায় থাকবেন, আপনার স্ত্রী বেপর্দা দাঁড়ায় আছে রাস্তার পাশে, যত মানুষ যাচ্ছে তার দিকে তাকাইয়া, তা এক একজনের চেহারার সুরত কি, জিব্বার অবস্থা কি, চোখের অবস্থা কি, চাহনিটা কেমন, আপনি কিন্তু চাইয়া থাকেন তো, কথা বলেন। আপনি কিন্তু তাকাইয়া থাকবেন শুধু, আপনার বেডির দিকে কেমনে চায় মানুষ, আপনার মেয়ের দিকে কেমনে দেখে, এটা মেনে নিব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কোনোদিন দেখি 1 মিনিটের জন্য আমার স্ত্রী ভিন কোনো পুরুষের সাথে কথা বলতেছে, তা আমি আমার তরবারি বের করে একটা কোপে তার গর্দান আলাদা করে ফেলব। নবীজির সাহাবীরা এরকম বসা, নবীজির সামনে উনি এই কথাটা বলছে, মদিনার সাহাবী। সাথে সাথে উপস্থিত সাহাবীরা আশ্চর্য হয়ে ওনার সাহসের কথা শুনে সবাই বলে উঠছে, আল্লাহু আকবার। এটা কয় কি, সাহস কি? তখন হাদিসে স্পষ্ট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আতাজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা আমার সাদের গায়রত, আত্মসম্মান দেখে অবাক হলা? ওয়াল্লাহু ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ তার চাইতেও বেশি গায়রতওয়ালা। আত্মসম্মান। এরপরে বললেন ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার আল্লাহ আমার চাইতেও বেশি গায়রতওয়ালা, আত্মসম্মান। এই আত্মসম্মান, গায়রত বড় সম্পদ, বড় নিয়ামত। এই জন্য দুনিয়া কেমনে ডুবে গেলাম, আখেরাত টোটাল ভুলে গেলাম, নিজের জীবন থেকেও, স্ত্রী সন্তানের জিন্দেগি থেকেও। এটা কেমনে হয়? এটা কিভাবে হয়? এই গাফলতির কি অর্থ আছে? এই খামখেয়ালির কি অর্থ আছে? এই জন্য দয়া করে ভাবতে শিখেন, বুঝতে শিখেন ইনসাফের সাথে। আমার প্রথম কথাটা এটাই আমি শুরু করলাম। তাই আমার প্রথম বক্তব্য তাহলে কি ছিল? যে নিজের পরিবর্তনের জন্য নিজেকে ইসলামের দিকে, আল্লাহর দিকে, কোরআনের দিকে পরিবর্তনের জন্য যথাযথ মনোযোগ, আন্তরিকতা, একাগ্রতা, মানার মানসিকতা, গ্রহণ করার মানসিকতা, এটা জরুরি। আপনি এমনি চালাকি করলে হবে না যে হুজুর এরকম অনেক কিছু আমরাও জানি। হ্যাঁ জানেন তো কিসে? আমি কি মানা করছি না? আপনি জানেন। আমি কি বলছি যে আমি একাই পৃথিবীর সব জানি? এমন কোনো হুজুর কইছে কেউ কোনো দিন? তো আপনি জানবেন না কেন? আপনি জানলে আমার অসুবিধা কি? কথা বলেন না। জানলে কোনো সমস্যা আছে কোনো? তো আপনি জানেন তো কিসে? একদিন একজনে আমার বলতেছে, কয় হুজুর বিষয়টা অবশ্য আমিও জানি, তবে আপনাকে এরপরও একটু অবার শিউরের জন্য জিজ্ঞেস করলেন। না আমি এত পণ্ডিতি বালা না, এত ফাজিলি বালা না, আপনি শুদ্ধ মারির নাম আনলো। আমি ইংরেজি বুঝি, আপনি আমার শুদ্ধ করলেন মানে আপনিও জানেন। ছাপাইয়া ছাপাইয়া ভদ্রলোক। অনেক অনেক মানুষ আছে শুধু শুধু তর্কের জন্য, ফাইজলামি করার জন্য জিজ্ঞেস করে। আসলে জানার মানসিকতাও নাই, গ্রহণ করার কোনো ইচ্ছাও কি নাই। জিজ্ঞাইলাম আর কি, জিজ্ঞাসা করলাম আর কি, বললাম আর কি। না বাস, শুধু জানা তো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু পরিবর্তনের জন্য, নিজের জীবনে ঈমান ইসলাম আনবার জন্য, নিজের জিন্দেগি সুন্দর করার জন্য অবশ্যই আন্তরিকতা, মানার মানসিকতা দরকার। আপনি যদি না আগাইয়া আসেন, আপনি যদি গ্রহণ করার সিদ্ধান্ত না নেন, আপনি জীবনও পারতেন না। আপনাকে বলতেই হবে যে আমি মরি আর বাঁচি, আমি আল্লাহকে নারাজ করব না। এখানে একটা কঠোর সিদ্ধান্ত। নফস, মানুষের মনের চাহিদা, প্রথম দাবি গুনাহ। প্রত্যেক মানুষের দিল, নফস, অন্তরের চাহিদা প্রথম তাকে না করার প্রতি, গুনাহের প্রতি, আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধাচরণের প্রতি প্রথম উৎসাহিত করে। এরপরে ওইটারে ফাঁড়া দিয়া, ফাঁড়া বুঝুন না, মানে পাওয়ার মধ্যে একবার জাঁতা দিয়া, এটারে ডিঙ্গাইয়া এরপরে নেক কাজ করতে হবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, এইটার অর্থ এটা। আল্লাহ বলছে ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। নফস প্রথমেই এলহাম করে, এলহাম করে হলো অন্তরের মধ্যে ঢেলে দেয়। যে কথা অন্তরে আসে ওইটারে এলহাম বলে। তাহলে অন্তরের মধ্যে নফস প্রথম এলহাম করে ফুজুরাহা, গুনাহে। প্রত্যেক মানুষের অন্তরে প্রথম চাহিদা আসে নাফরমানি, নাফরমানি। প্রত্যেক মানুষের, সবাই। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এটাও কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন নফস, মানুষের চাহিদা মনের, এটা প্রথম গুনাহের কাজের প্রতি তীব্রভাবে প্রেসার দেয়, প্রেসার দেয়। আপনি সহজে বুঝবেন। রাস্তার বেপর্দা নারী, সুন্দরী নারী যাচ্ছে, আপনার মনে প্রথম আসবে দেখে লাই। মাথাটা যদি নোয়ানো, কলজাটা ছিঁড়া যাবে, মানে ভিতরটা একটা তোলপাড় শুরু হবে যে আরে দেখে লাই রে। অর্থাৎ এইটারে শক্ত রশি দিয়া বান দিয়া মাথা নোয়াইয়া রাইখা এরপরে হেফাজত করতে হয়। এই জন্য বাপ,
আপনার আমার প্রত্যেকের দিল, মনের চাহিদা, নফসের প্রথম আগ্রহ গুনাহের প্রতি, আল্লাহর অবাধ্যতার প্রতি। 40 বছর যার কোনোদিন ফজরের নামাজ ছুটে নাই, মনে করেন 40 বছর বা জামাত উনি ফজরের নামাজ পড়ে, এই উনারও 40 বছর পরেও 41 বছরের টাইমেও ওনার মনে নফস ধোকা দেয় যে আজকে একটু দেরিতে যাই, একটু দেরিতে যাই। নফস এমন, নফস বড় হারামি, এটা বড় হারামি। এটা সারাক্ষণ প্রথম চাহিদা তৈরি করে না করার প্রতি, নাফরমানির প্রতি, অবাধ্যতার প্রতি। এটাকে চাপ দিয়া, শোয়াইয়া, এরপর এটাকে ডিঙ্গাইয়া নেক কাজ করতে, নেক কাজ করতে। এই জন্য আমরা কষ্ট করে হলেও আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রতিনিয়ত ওলামায়ে কেরামের বয়ান, শুক্রবারের জুমার বয়ান, কোন আহলুল্লাহর বয়ান, নেককার বুজুর্গদের বয়ান, নসিহত, তাদের সান্নিধ্য, সোহবত, সাহচর্য, ওনাদের কাছে বসা উঠা, এটা বেশি বেশি কষ্ট হইল সময় জোর করে বাইর করবেন। আপনার মন চাচ্ছে না, ঘুম আসতেছে, চোখ বন্ধই আসতেছে, 100 বার প্রয়োজনে নড়াচড়া করেন। তারপরেও আল্লাহ ওয়ালাদের কথা, ওলামায়ে কেরামের কথা, জুমার ইমাম সাহেবের কথা মনোযোগ দিয়ে শুনুন। বলে হুজুর শুনি তো, আমল তো করি না। না না না, আল্লাহর কথা শোনা এটাও তো একটা আমল। আপনি আমল করেন না মানে এটাও তো একটা আমলে। আল্লাহর কথা শোনা এটা কি ইবাদত না? তো এটা আমল না? এটাই তো একটা আমল। আপনি এই আমল, আপনি তো আমলই করতেছেন। এখন আপনারা যে এখানে বসে আল্লাহর কথা শুনতেছেন, এটা নেক আমল না? তো আমলই তো আছে। আমল করেন না কই? আমল করতেই তো আছেন। এই যে শুনতেছেন আল্লাহর কথা, প্রতিবার স্বপ্ন দেখবেন, সিদ্ধান্ত নিবেন, নিজের কলিজার বিবেকের চাহিদাকে দোহরাইবেন। একদিন এই বুজুর্গদের কথা হইল, শয়তান একবার তোমাকে ফেলে দিবে, তুমি একবার শয়তানরে ফেলে দিবা। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কির ভিতরে একবার সে তোমারে ফজরের নামাজে দেরি করায় ফেলছে, আগামীকাল তুমি বলবা যে আজকে আমি যাবই, একবারে তাকবীরুল্লাহ ধরবই। তা আজকে তুমি জিতে গেলা, গতকাল শয়তান জিতে গেছে, আগামীকাল শয়তান জিতে গেল, পরের দিন তুমি জিতে গেলা। এই ধাক্কা ধাক্কি ঠেলাঠেলির ভিতরেও যদি চলতে থাকে, একদিন আল্লাহ দয়া করে হেদায়েতের উপরে মজবুতি দিয়ে দেবে যে আমার বান্দা হাল ছাড়ছে না, আমার বান্দা খুব যুদ্ধ করতেছে, যা তারে আমি রহম দিয়ে দেই, আমি তারে দয়া করি, আমি তারে হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দেই। এই জন্য মেহেরবানি করে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম আজকে আসবেন। অনেক বড় সৌভাগ্য, আপনাদের জন্য সৌভাগ্য। হযরত বয়ান করবেন, আপনারা পুরো বয়ান মনোযোগ দিয়ে শুনে শেষ পর্যন্ত দোয়া করে এরপরে যাওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। জনপ্রিয়তার মোহে পড়বেন না, আমি অনুরোধ করি। আপনার পরিবর্তন দরকার, আপনি জনপ্রিয় বক্তা খোঁজার কোনো দরকার নেই, বুঝেন না? জনপ্রিয়তার কিচ্ছু নেই, আপনার দরকার বদলানো। আর আপনার পরিবর্তনের জন্য খোদার কসম আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানই যথেষ্ট। আপনার জুমার নামাজে যে বয়ান হয় ওইটাই যথেষ্ট। জনপ্রিয়তার মোহে পড়লে আপনি লাভবান হবেন। আপনি বড় বক্তা দেখছেন, বড় বক্তা আনছেন, জনপ্রিয় বক্তা আনছেন, এটা কিচ্ছু না। আমি মনে করেন 1 কোটি মানুষ আমার একবারে জনপ্রিয়তার কারণে আলগি দিয়া 4 রাস্তার মোড়ে নিয়ে শোয়া দিয়েছে, মাথায় আলগি। কথা বুঝছেন? 1 কোটি মানুষ স্লোগান দিয়া এখান দিয়ে আসছে আমারে। এরপরে রব্বে করিম বললেন আনিস, আমি নিলাম না। তো কি হলো? এতে কি হবে? এতে 2 পয়সার কোনো মূল্য আসবে আমার? আল্লাহ যদি গ্রহণ না করে সারা পৃথিবী আলগি দিলে কি? আল্লাহ যদি গ্রহণ করে সারা পৃথিবী না চিনলে সমস্যা কি? কথা বুঝছেন না? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রসুলের নাম আছে। কতজন? তাহলে মোট নবী রসুল আদম থেকে আমাদের নবী পর্যন্ত মোট নবী এবং রসুল তো 25 জনে। তো বাকিরা কো? বাকিদের নাম কোথায়? কোন বইতে আছে?
আরো তো অল্প কিছু নবীদের নাম আছে তারিখের কিতাবে, কিন্তু লক্ষের চাইতে বেশি নবী রসুলের টোটাল নামে নাই, পৃথিবীর কোনো বইতে আর এখন নামে নাই। তো যাদের নাম আমরা উচ্চারণ করলাম না, শুনলাম না, ওনারা ব্যর্থ। এই কথাটা বুঝে, ওনারা ব্যর্থ হয়ে গেছেন। তো তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাঠে ১৬ লাখ ১,২০,০০০ ২৫,০০০ সাহাবীর সামনে, শুধু হজ্জে যারা সক্ষম ছিলেন তারাই তো হজে গেছেন, তো ১৬ লক্ষ সাহাবীর সামনে বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন আরাফাতের ময়দানে। আরো তো বাড়িতে ছিল, আরো তো হজে যায় নাই এমন সাহাবী ছিল না? ছোট বাচ্চা ছিল, নারী ছিল, বৃদ্ধ ছিল, দুর্বল ছিল, ওনারাও তো ছিলেন। এখন পৃথিবীর কোনো কিতাবে একেবারে আসমানের নিচে জমিনের উর্ফে কোন কিতাবে ১০,০০০ ৫,০০০ সাহাবীর নাম কোন কিতাবে নেই, কোথাও নেই। বদরি সাহাবীদের নাম আপনার একসাথে ৩১৩ জন সাহাবীর নাম আছে, সিরাতে মুস্তাফা কিতাবে আছে, আর অন্যান্য কিতাবে আছে। তো যাদের নাম টোটালি উচ্চারিত হলো না, যাদের নাম এখন ইতিহাসের পাতায় কিতাবের পাতায় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীরা ব্যর্থ ছিলেন। তো কি সমস্যা কি বলে? এজন্য বাপ আমাদের এই এক মোহ, আমরা মনে করি জনপ্রিয় বক্তা আনতে হবে, মানুষ জমাইতে হবে, লারা খাওয়া একবার হুলস্থুল লাগাই দিতে হইব, হ্যাঁ, তুফান করে ফেলতে হবে। না বাপ, বিষয়টা এটা না, বিষয়টা আপনার পরিবর্তন। আমার এই সবটা কথার খোলাসা প্রথম আপনার পরিবর্তন, আপনার বদলানো দরকার। আপনার কলিজার ভিতরে মানসিকতা তৈরি হলো কিনা, আপনার বিবেক নড়লো কিনা, আপনার দিল নড়লো কিনা, আপনার কলিজার ভিতরে নতুন করে কম্পন তৈরি হলো কিনা, বাপ এটা বেশি দরকার, এটা দরকার, এটা দরকার। অনেক বড় বক্তা দেখছেন, ছোট বক্তা ১০০ বক্তার সাথে আপনার একটা ছবি আছে মোবাইলে, ফেসবুকে অথবা সেলফি আছে, তো এতে তো আপনার কবর রাজা মাফ। তো আপনাদের তো ফেরেশতার কাছে এই মোবাইলটা জমা দিলেই তো সারবো কবরে, ঠিক না? আমরা টাঙ্গাইয়া ফিরবো, টাঙ্গাই ওইটারে হুজুরের শুদ্ধ ফিরবো, ও দুজনের লইয়া ফিরবে একসাথে, এক লগে ছবি উড়ে যাবে। এটা তো কোনো কিছু না, এটা তো মূল বিষয় না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীগণ নিজ নিজ জাতির লোকদেরকে আল্লাহর দিকে ডেকে দিবা নিশি ডাইকা, ওনারা লাস্টে একটা কথা বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাত। এটা কোরআনের আয়াত। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমাদেরকে দিবা নিশি ডেকে আল্লাহর দিকে, হে আমার জাতি, আর কোনো উদ্দেশ্য নাই, একটাই, ইল্লাল ইসলাহা, তোমাদের সংশোধন, তোমাদের পরিবর্তন, মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের পরিবর্তন চাই। তোমরা আল্লাহকে পেয়ে যাবে, আখিরাতকে পেয়ে যাবে, পরকালের সন্ধান পাবে, কবরের অনুভূতি জাগবে, জাহান্নামের ভয় উঠবে, কলিজার মধ্যে জান্নাতের আশা জাগবে, রব্বে করিমকে সেজদা দেওয়ার মতো দিলের মধ্যে আগ্রহ আসবে, গুনাহ ছেড়ে দেওয়ার মতো জজবা আসবে। এই এক ফিকির, এটাই তোমাদেরকে দিবানিশি বলার কারণ। ইসলাহ মাকসাদ কি বলেন না? ইন উরিদু ইল্লাল ইসলাহ, নফি ইস্তিসনা হসর বুঝায়, আর কোনো উদ্দেশ্য নাই, শুধু একটাই পরিবর্তন। মাহফিলে লোক হয়েছে, মানুষ হয়েছে, বুট বাদামের ব্যাপক দোকান বসছে, বন বিড়ি খুব বেচা কিনা হয়েছে, হ্যাঁ, খুব খুব একটা হুলস্থুল গেছে, সেটা তো পরের কথা। ফজরের নামাজের মুসল্লি কেমন হয়েছে সেটা বলেন। হ্যাঁ, পরবর্তী এক সপ্তাহ মসজিদের মুসল্লি বাড়লো কিনা ২-৪ জন সেটা বলেন। কারো চোখের মধ্যে পানি আসলো কিনা সেটা বলেন। কারো দিলের মধ্যে পরিবর্তনের মানসিকতা জাগলো কিনা সেটা বলেন। তাইলেই বদলাইল, তাইলেই লাভ হইল, তাইলেই ইন্তেজামের মধ্যে, বলার মধ্যে, শুনবার মধ্যে, আয়োজনের মধ্যে লাভবান হইলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝবার, মানবার, গ্রহণ করবার তৌফিক দান করেন।
আমি খুব লম্বা করে এই কথাটা বললাম। আমার উদ্দেশ্য আজকের জন্য না, শুধু আমার বয়ানের জন্য না, সব সময়ের প্রতিটা বয়ান নিজ মসজিদের ইমাম সাহেবকে কদর করবেন। নিজ মসজিদের ইমাম সাহেবের জুম্মার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। আপনি যদি বলেন মনে মনে আমরা হুজুরে জানে রাখি, তের হুজুর রাখছেন কেন? এর মসল হুজুর রাখলেন কেন? কথা বলেন না কেন? আর যদি না আমরা হুজুরও ভালো আলেম, তো শুনবেন না কেন? কথা বলেন। অনুপযুক্ত হইলে রাখলেন কেন? উপযুক্ত হলে শুনবেন না কেন? বলেন, ইনসাফের কথা বলেন। অনুপযুক্তকে রাখলেন কেন? আর উপযুক্ত হইলে শুনবেন না কেন? মানবেন না কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে প্রত্যেক জাহান্নামীকে, এই বাপ জাহান্নামীকে আল্লাহ নিজে বলবে, জাহান্নামী চিৎকার করবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামী বলবে, আল্লাহ আমি আর এই ভীষণ আযাবের মধ্যে, আগুনের এই তীব্র গরমে আমি আর সহ্য করতে পারছি না, আমারে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। আমি যেই আমলগুলো ছুটে গেছে সেই আমলগুলো এবার গেলে করব দুনিয়ায়। আল্লাহ তাআলা তখন দুইটা কথা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা বলো, তুমি নাফরমান জাহান্নামী, বলো আমি কি তোমাকে ইবাদতের, আমার বন্দেগী করার মতো হায়াত, সময়, বয়স আমি কি তোমাকে দেইনি? কথা বলেন না কেন? ফজরের নামাজ ছিল মাত্র 4 রাকাত, আমি কি 1 ঘন্টা সোয়া 1 ঘন্টা টাইম ওয়াক্ত ফজরের দেই নাই? 4 রাকাত নামাজ পড়তে কি 1.5 ঘন্টা লাগতো? তো 8:45 বাজে এশার আজান হইছে, 8টা বাজে এশার আজান হইছে, রাত 12টা পর্যন্ত মাকরু ছাড়াই তুমি পড়তে পারতা, বলে 8টা থেকে 12টা 4 ঘন্টা এশার নামাজের একেবারে মাসনুন টাইম ছিল। তুমি কি এশার নামাজের এই 9 রাকাত 12 রাকাত নামাজ পড়তে তোমার কি 4 ঘন্টা লাগতো? তো আমি কি সময় দেই নাই? তো কোন সময় চাচ্ছ বান্দা? আবার আমি তো সময় দিছিলাম তোমার। এরপরে আল্লাহ বলবেন, শুধু কেবল তোমাকে সময় দিয়ে, হায়াত দিয়ে ছেড়ে দেই নাই, ওয়া জাআকুমুন নাযীর, এই কথাটা বলার জন্য বললাম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমার ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল, আমি পাঠাইছিলাম তোমার কাছে। তোমার মসজিদের ইমাম, তোমার মসজিদের খতিব, তোমার মহল্লার আলেম ওলামা, তোমার চারপাশের ওলামায়ে কেরাম, এদেরকে আমি পাঠাইছি তোমারে বলাবার জন্য, তোমার হেদায়েতের জন্য। আমি আল্লাহ নদীর, ভয় প্রদর্শনকারী পাঠিয়েছি। কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, আখিরাতের কথা, জাহান্নামের কথা ইনারা তোমারে বারবার বলছে, তো তুমি নাফরমান পাত্তা দাও নাই, তুমি তুরি মাইরা উড়াইয়া দিছ। ফাযুকু, এখন জাহান্নামের আযাব ভোগ করো। ونادوا يا مالك ليقضي علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون। এটাও কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলে, জাহান্নামের ভীষণ আযাবে অতিষ্ঠ হয়ে জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোগা, প্রধান ফেরেশতা মালিক, এই মালিক ফেরেশতাকে ডাক দিবে, ওয়ানাদাউ ইয়া মালিকু, ডাক দিবে, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার আল্লাহকে বলো না এমন ভীষণ আগুনের মধ্যে আমাকে আযাব না দিয়ে চিরতরে আমাকে শেষ করে দিক, আমাকে মৃত্যু দিয়ে দিক, আমি যে আর পারছি না ফেরেশতা। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা মালিক বলবে, না ফরমান, না না, এই অবস্থায় তোমাকে অনন্তকালের জন্য অপেক্ষা করতে হবে, থাকতেই হবে, আর কোনোদিন মৃত্যু হবে না। কি হবে না? আর কোনোদিন না। এবার আল্লাহ বলবে, লাকাদ জিইনাকুম বিল হক, আমার বান্দা মনে কি পড়ে? সত্যের বাণী, কোরআনের বাণী আমি তো বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম।
ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, তোমরা তো অধিকাংশই আমার হকের বাণী, সত্যের বাণীকে অপছন্দ করেছিলে। কেন পাত্তা দিলা না? বলেন বলেন। জাহান্নামের নাম জাহান্নাম, জান্নাত, এই দুইটা আজকে প্রথম আমার থেকেই শুনছেন। সে এমন একজন ভাগ্যবান হাত উঠানছে, আমনের ছবি উঠাক পেলে এই প্রথম হুজুর, আমনের মতো হুজুর আননে না, এই কথাটা শুনলাম। এরকম কথা তো আর জীবনে শুনছি না। কই এমন আছেন কেউ এখানে? কথা বলেন না। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম, জিনা করা হারাম, ব্যভিচার করা হারাম, নাচ গান করা হারাম, দেখা হারাম, সারা রাত উলঙ্গ ছবি দেখা হারাম, স্ত্রী বেপর্দা চলা হারাম, মেয়েটা বেপর্দা চলা হারাম, অবৈধ রোজগার করা হারাম। এই কথাগুলো আজকেই প্রথম আমার থেকে শুনছেন কে কে? হাত উঠান। আর কোনোদিন শুনেন নাই? এক বলেন তো। আমি নতুন কি বলতাম? বলেন আমি নতুন কি শুনাইতাম আপনারে? নতুন শুনানোর মতো বিষয় হলো, আমি ক্যান্টনমেন্ট থেকে রওনা দিয়া এখান পর্যন্ত আইতে আইতে কোনানে কোনানে থামছি, রাস্তার ডানে বামে কি দেখছি, এডি কই? তাহলে এডি নতুন কথা ঠিক না? এগুলো না নতুন কথা। আপনি কি শুনেন নাই? কোনটা বলে নাই আপনার কাছে মালিক? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ, বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ইনসাফের সাথে ভাবেন। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো, তোমার অন্তরকে প্রশ্ন করো, যে অবস্থায় আছো উম্মত, এভাবেই চলবে তো? এভাবে কবরে টিকবা তো? এভাবে হাসরের ময়দানে প্রশ্নের মুখোমুখি হলে জবাব দিতে পারবা তো? এই অবস্থার উপরেই আমলনামা ডান হাতে মিলবে তো? এই অবস্থার উপরে মিজানের পাল্লায় নেকি ভারী হবে তো? এই অবস্থার উপরে ফুলসেরাত পার হইতে পারবা তো? ইস্তাফতি, জিজ্ঞেস করো দিলকে। ফালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলে তুমি হিসাব করো বান্দা, আগামীকাল কিয়ামতের জন্য কি পাঠিয়েছো, হিসাব লাগাও। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, করো, হিসাব করো। বলেন, ভাবেন সবাই, ইনসাফের সাথে ভাবেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমরা প্রত্যেকে দয়া করে, মেহেরবানি করে, আমি আমাকে সহ আপনাকে, আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফিরি। আমাদের আচরণ যেন এই প্রচণ্ড গরমকে সামনে রেখে, এই তীব্র গরমের ভেতরেও আমাদের আচরণ যেন মুমিনের আচরণ হয়, মুনাফিকের আচরণ যেন না হয়। বুঝেন নাই কথাটা? গরম, আল্লাহর কাছে আমরা বলতেছেন, দোয়া করতেছেন, সবাই চাইতেছেন, কিন্তু এরপরও সিফাত হতে হবে মুমিনের সিফাত, মুনাফিকের না। আমি আপনাদেরকে দুইটা আয়াত শুনাইতেছি, এরপরেই আমার কথা শেষ। এই দুইটা আয়াত আপনারা শুনেন। কোরআনুল কারীমের 10 নম্বর পারা, 9 নম্বর সূরা, সূরায়ে তাওবাহ। এই সূরার 81, 82 এই দুইটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এবারে এইটুকু আয়াতের তর্জমা এবং প্রাসঙ্গিক ছোট্ট কয়েকটা কথা আপনাদেরকে শোনাচ্ছি, এরপরে আমার কথা শেষ ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে কোথায় গেছিলেন? মদিনা। মদিনায় যাওয়ার 6 মাস পরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের অনুমতি দিয়েছেন, জিহাদ করার অনুমতি দিয়েছিলেন। উদিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ তাআলা বলছে, বন্ধু, মক্কার গত 13টি বছর আপনার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন দিবানিশি হয়েছে, আমি দেখছি। আমি নিষেধ করেছিলাম আপনাকে পাল্টা আঘাত করতে, আপনাকে বলছিলাম মাফ করে দিতে, অপেক্ষা করতে। আজকে 6 মাস পরে মদিনায়, এই 13.5 বছর পরে আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে প্রতিটা দুশ্মন কাফেরের বিরুদ্ধে জিহাদ করার, কিতালের অনুমতি দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইল এটা নিয়ে টিফাটিফি করলে, দোস্ত এইভাবে যাইব গা সময়, দোস্ত হায়াত এমনি সদর বদরেই যাইব। হ্যাঁ হ্যাঁ, বেটকাইও না, হাইসো না ব্যাককলের মতো, বেউকুফের মতো হাইসো না বেটা। রাত নাই, দিন নাই, ইবলিস শয়তানে
এটা মাথার মধ্যে ঢুকাই দিছে, জিন্দগির সব কিছু শুধু মোবাইলের মধ্যে উঠাই। মোবাইলের মধ্যে যেন একটা সেকেন্ড মোবাইলের থেকে যেন তোমারে আলাদা করতে না পারে। তোমারে যেন আজরাইলেও যদি আসার দেয় মাথার তুললা, তো মোবাইল শুদ্ধা যেন আসার দেয় তোমার। এটা হলো আমাদের ইবলিস এভাবে বলে দিছে, বুঝাই দিছে এইভাবে। এইটাই হলো জীবনের। তোমারে বানানো হয়েছে মোবাইল টিপার জন্য, মোবাইলের বানানো হয়েছে তোমার জন্য। খালাস খালাস, জিন্দেগি শেষ। একটা মোবাইল আছে আর আমি আছি, আর মা বাপ বংশ ইজ্জত সম্মান, হ্যাঁ, কিচ্ছুর দরকার নাই। আমার একটা ঘরে হতাইয়া দেন, লগে একটা মোবাইল দেন, এমবি আছে, চার্জ আছে, খালাস। এবার সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে কত রাত, কত নদী, কত সাগর পার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই হলো প্রজন্মের হাল, এই হলো প্রজন্মের মানসিকতা, এই হলো বর্তমান জেনারেশনের মানসিকতা। শুধু ছবি উঠায়, শুধু ছবি উঠায়, শুধু ছবি উঠায়। পাগলা নেশা, পাগলা নেশা। যেটা পাবে, কুকুর বিড়াল শুকর কীট পতঙ্গ বেড়া বেডি জোয়ান বুড়া হুজুর পাবলিক বলদ ছাগল সব ছবি উঠাবে, শুধু ছবি উঠাবে। হ্যাঁ, আপনি দেখেন না, নিজে নিজে আপনার নিজে এটারে দিয়ে এমনি হাসে, এমনি সুলফিরে আবার এবং করে, আবার মোটর সাইকেলের উপরে কাইট হয়, আবার রাস্তার মধ্যে সিট হয়। প্রতিবন্ধী তো পাবনার কোনো ফোন নাম্বার নাই, এখানে যোগাযোগ করতে পারো না। পাবনার ভালো মেন্টাল হসপিটালের লোকের নাম্বার আমার দ্বারা আছে, আমি নিজে দেখে আসছি। কারো লাগলে আমার তে নিয়ে, আমি ওখানে ছিলাম একদিন, বয়ানে গেছি, এরপরে দেখছি। এটা কোনো কথা বলিনি বলে। এই জন্য দয়া করে আমার কথা শক্ত হইল এটা ভাইবেন। কেন মোবাইলে? এটা তো জরুরত হইতে পারে, এটা প্রয়োজন, তো প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখি। এটা সারাক্ষণ জিন্দিগিটাকে আটকাইয়া ফেলছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। এমন হবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দেন। চলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুম পেয়ে ইন্তেকাল পর্যন্ত এই 9 বছরের ভিতরে মদিনা 57টি যুদ্ধ পরিচালনা করেছেন। তন্মধ্যে 27টি যুদ্ধে নবী সরাসরি সশরীরে অংশগ্রহণ করেছেন। 30টি যুদ্ধ সাহাবায়ে কেরামকে সৈন্য কাফেলা পাঠিয়ে রওনা করাইছেন। এই মোট 57টি যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 27টি সশরীরে অংশগ্রহণকৃত যুদ্ধের মধ্যে সর্বশেষ বৃহৎ যুদ্ধটির নাম ছিল তাবুকের যুদ্ধ। 9ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে প্রায় 750-800 কিলোমিটারেরও বেশি দূরে, মানে বর্তমানের হিসাবে 800 কিলোমিটার এই দূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক একটি জায়গার নাম, ওই জায়গায় রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামকে মদিনায় প্রস্তুতি নিতে বলছেন। 9ম হিজরিতে এটাই ছিল 27তম যুদ্ধ, মানে শেষ যুদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে অংশগ্রহণ করার যুদ্ধ। তো এই যুদ্ধের ঘোষণা যখন নবীজি মদিনায় দেয়, এখানে 3টা বিষয় তখন। 1 নাম্বার হলো, এটাই ছিল মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সবচেয়ে দূরত্বের যুদ্ধ। মদিনা থেকে তাবুক আপনার আসা যাওয়ায় প্রায় 17 দিন ব্যয় হয়েছে তখনকার সময়। এখনো 800 কিলোমিটারের চাইতে বেশি দূরত্বে এখনকার কিলোমিটারের হিসাবে। এখনকার এই অত্যাধুনিক গাড়ি ব্যবস্থাপনার মধ্যে 800 কিলোমিটার। বাংলাদেশের টেকনাফের ওই প্রান্ত থেকে পঞ্চগড়ের শেষ প্রান্ত পর্যন্ত 800 কিলোমিটার না, কত আর 700 কত জানি, 740 না কত জানি কিলোমিটার, খুব সম্ভব এরকম হবে, কম বেশ। 800 কিলোমিটার না, অনেক দূরত্ব, অনেক দূরত্বের সফর। তাহলে 1 নাম্বার হলো মদিনা থেকে সর্বোচ্চ দূরত্বের সফর ছিল এটা। কোন যুদ্ধ? 2 নাম্বার হলো মদিনায় তখন প্রচণ্ড, প্রচণ্ড এত প্রচণ্ড না, প্রচণ্ড সর্বোচ্চ তাপমাত্রার গরম ছিল, গরম চলতেছিল তখন। আরব দেশের তাপমাত্রা স্বাভাবিকভাবে আমরা এখন যেটারে গরম কই, এমন না মোটামুটি একটা গরমটা
কিছুটা বাহ্যে শরীরে, ঠিক না কথাটা? তাহলে আরব দেশের তাপমাত্রা এমনিতেই সারা বছর আমাদের চাইতে অনেক বেশি, বেশি কিনা বলে? বেশি। আপনি বুঝবেন যারা হজ উমরায় যায়, এই তারার থেকে শুনবেন, যারা হজ এবং উমরায় যায়, মুআল্লিম যার অধীনে যায়, যার মাধ্যমে যায়, এই মুআল্লিমের লগে কথার বুঝাপড়া করে শুধু একটা কথাই, যে হোটেল থেকে মসজিদ কদ্দুর। আলাফি হইল মেইন আলাফিটা। মুআল্লিম বলে দিছে হোটেল থেকে মসজিদ 8 মিনিট, গিয়ে দেখছে 12 মিনিট, তাহলে বেশি লাগছে কয় মিনিট? এই 4 মিনিটের অভিশাপে এ বেটায় যে ওই মুআল্লিমের অভিশাপ দিতে আছে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে আছে। এরকম মানে এতটা অসন্তুষ্ট হয় হাজি, এই যে 12 মিনিট বলিয়া 15 মিনিট হইল কেন, 8 মিনিট বলিয়া 12 মিনিট লাগলো কেন, এই 60টা মিনিট বেশি লাগলো কেন? হুজুর আমারে এমন লোক আমি দেখছি কইতেছে, হুজুর যে মক্কা মদিনা দেখে কিছু কইলাম না, শুধু ডাকাটা ফাড়া দিয়া তারে আমি পূজা স্যার, শুধু ঢাকা এয়ারপোর্টটা ফাড়া দিলেই এয়ারপোর্টটা শুদ্ধ আলগি দিয়া লাগবে। এর বেটা এম নিয়া বাপসাব নিয়া বেটা আছে। সমস্যাটা কি? সমস্যা তো কিচ্ছু না, হোটেলটাও সেন্ট্রাল এসি, মসজিদে হারামও কি 24 ঘন্টার সেন্ট্রাল এসি, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। শুধু মাঝখানের এই পায়ে হাঁটার এটুকু জায়গা, এই 4 মিনিট 5 মিনিট বেশি লাগলে বেচারার কষ্টে, পেরেশানিতে, অস্থিরতা পাগল হয়ে যায়। এই গরম মূল কারণটা কি? তাহলে আজ থেকে 1450 বছর আগে কি পরিমাণ গরম ছিল? কোথায় মিলবে এসি? কোথায় মিলবে গাড়ি? কোত্থেকে আসবে এটা? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিয়েছেন, তখন তীব্র গরম মদিনায়, সর্বোচ্চ স্বাভাবিক এমনিতেই বেশি, ওই সময় আরো বেশি গরম ছিল। এখন তীব্র গরম কেন? এই তৃতীয় বিষয় হলো, মদিনায় তখন সাহাবীদের সমস্ত খেজুরের বাগানে খেজুরগুলো পাকতেছিল, খেজুর পাকার মৌসুম। আগামী 1 বছরের ওনাদের খাদ্য মজুত করবে এই 15 দিন পরে, 20 দিন পরে, অর্থাৎ আগামী 1 বছরের ফসল ওনাদের এটা, এই খেজুরগুলো। এগুলো যদি ঠিক মতো পারতে পারে, বেচতে পারে, গুদামজাত করতে পারে ঠিকঠাক মতো সব, তাইলে আগামী 1 বছরে তাদের খাদ্যের প্রয়োজন মিটবে। এই সময় নবীজি যখন বলছে আরব দেশে খেজুর পাকার চূড়ান্ত মৌসুমে তীব্র গরম হয়, এটা আমাদের দেশেও ফল পাকার মৌসুম কি থাকে? এই যে এখন ফল পাকার মৌসুম, দেখবেন এই অল্প সময়ের ভিতরে আস্তে আস্তে আম, কাঁঠাল, লিচু, তাল, হ্যাঁ, এগুলো কি বাজারে আসবে না? এ মানে ফল পাকার মৌসুমে কি থাকে? গরম থাকে, তীব্র। তো আরব দেশে তখন মদিনায় খেজুর সবার গাছে, তীব্র গরম। তাহলে এই 3টে অবস্থা হলো। 1 নাম্বার হলো দূরত্ব সর্বোচ্চ, 2 নাম্বার গরম তীব্র, 3 নাম্বার ফল পাকার, খেজুর পাকার মৌসুম। এই সমস্ত কিছুর এক বিন্দু পরোয়া না করে সাহাবায়ে কেরাম 30,000 আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেল। না ফল কি হবে আগামী 1 বছরের মৌসুমের ফসল, তারও কোনো পরোয়া নাই। গরমের এই তীব্রতায় বাইরে যাবে কিভাবে, তারও কোনো পরোয়া নাই। এত দূরত্বের সফর যাবে কিভাবে, তা নিয়েও কোনো টেনশন নাই। কথা একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাস, এখানে আর কোনো যুক্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই কথা, এটাই যুক্তি, এটাই শেষ কথা। সাহাবীরা 30,000 প্রস্তুতি নিচ্ছিলেন। আচ্ছা, মদিনার মধ্যে তখন 3 শ্রেণীর মানুষ। 1, এই ইমানদার সাহাবীরা। 2, মদিনার মধ্যে 3টা গোত্র ইহুদি ছিল, কাফের, এরা ইহুদি। আর মাঝখান দিয়া ইমানদার মুসলমান এবং ইহুদি, এদের মাঝখানে একটা গ্রুপ ছিল, তারা হলো মুনাফিক। তারা কি? হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা। যারা মুখে প্রকাশ করত মুসলমান আর অন্তরের মধ্যে ছিল কুফরি। তারা মুখে নিজেকে পরিচয় দিত মুসলমান, চেষ্টা করত
শরীয়তের সমস্ত বিধান লঙ্ঘন করতে। এই ছিল মানসিকতা মুনাফিক। মুনাফিক বলে তো একরকম আমি মুসলমান, কিন্তু শরীয়তের প্রত্যেক বিধান পালনের সময় তার আপত্তি, সবটাতে আপত্তি। এই ছিল মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন এই প্রচণ্ড গরমের মধ্যে খেজুর পাকার মৌসুমে যুদ্ধের ঘোষণা দিলেন, তাবুকের যুদ্ধে, মদিনার মুনাফিকরা তারা আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনটা আচরণ করছে। তখন তারা এই মুনাফিকরা এক নম্বরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন একজন করে এসে বা একজন দুইজন করে আইসা এক নম্বরে প্রত্যেকেই এক একটা অজুহাত দাঁড় করাইয়া নবীজির সাথে যুদ্ধে অংশগ্রহণ করা থেকে নিজেদেরকে অব্যাহতি নিয়ে আনিছে, ছুটি নিয়ে আনিছে। একজন আয়েশা বলছে আমার শরীর ভালো না, আরেকজন আয়েশা বলছে আমার পেট ভালো না, আরেকজন আয়েশা বলছে আমার ছেলেটার শরীর ভালো না, আরেকজন আয়েশা বলছে আমার মেয়েটার শরীর ভালো না, আরেকজন আয়েশা বলছে হুজুর আমার বউয়ের সিজার। তার কথা বললাম, মানে এক একজন এক একটা বলে যার যেমনে পারছে মিথ্যা বলে অজুহাত দেখাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুখসত দিয়ে দিছে, আচ্ছা ঠিক আছে বাদ দাও, যাইও না, তুমি যাইও না। যে বলছে ওজোর দেখাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি দিয়ে দিছে? অব্যাহতি দিয়ে দিছে। এই মুনাফিকরা যখনই ছুটি নিছে, মানে যে অব্যাহতি পাইছে, গিয়েই বাহিরে একটা বিজয়ের হাসি যে দিয়ে দিলাম ধোকা, রাসূল যাবে যুদ্ধে, আমরা থাকবো বাড়িতে। নবীজির বিরোধিতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাটাকে এরা তাদের পছন্দের বিষয়, খুশির বিষয় বানায় নিছে। দুই নাম্বার, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দেওয়া, নিজের জীবন নিজের মাল আল্লাহর রাস্তায় খরচ করা, এটা তারা সর্বসময় অপছন্দ করে। আল্লাহ এটা কোরআনে বলেছে, এটা মুনাফিকদের আচরণ। প্রত্যেক মুনাফিক আল্লাহর জন্য জান দেওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, জান আর মাল আল্লাহর জন্য উৎসর্গ করা, এটাকে অপছন্দ করে। আল্লাহ বলছে এটা মুনাফিকের একটা পরিচয়, মুনাফিকের একটা চিহ্ন এটা। আর তিন নম্বরে তারা করলো কি, নিজেরা তো ছুটি নিল, এবার সাহাবীরা যারা রেডি হচ্ছে যুদ্ধে যাবে, আল্লাহর রাস্তায় বের হবে, এই উনাদেরকে হেঁটে হেঁটে তারা না যাওয়ার জন্য এই গরমকে অজুহাত দেখাইয়া তারা প্ররোচিত শুরু করছে। ওয়াকালু লা তানফিরু ফিল হার, তারা একজন একজন করে যাইয়া বলতেছে যে কোনোভাবেই এই প্রচণ্ড গরমের মধ্যে বের হইও না। এই তীব্র গরমে যুদ্ধের জন্য বের হইলে এত লম্বা রাস্তা, কিছু দূর গেলেই সব ময়রা ছিটিয়া পড়ে থাকবা, কিসের যুদ্ধ করবা? এই গরমে বুঝি মানুষে বাইরে, এত প্রচণ্ড গরমে কেমনে বের হবা? এটা বলতে লাগবে। এই তিনটি আচরণ মুনাফিকের। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিলাফ, বিরোধিতা, এটা তারা নিজেদের জন্য যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বসে থাকা, বিরত থাকা, এটাকে পছন্দ করে নিল। আল্লাহর রাস্তায় জান মাল খরচ করা, জিহাদ করা, এটাকে তারা বাস্তবিক অর্থেই অন্তর থেকে অপছন্দ করলো। তিন, ইমানদার যারা যাচ্ছে তাদেরকে নেক কাজ থেকে বিরত রাখতে, নিরুৎসাহিত করতে চেষ্টা করলো। এ কয়টা হইল? তিনটা। আল্লাহ তাআলা এদের এই আচরণের জবাবে আল্লাহ তাআলা জবাব কি দিছেন সেটাই এখন শুনেন। এখানে এটাই আমি শোনাচ্ছি। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই দুইটা আয়াত আল্লাহ তাআলা বলছেন। দেখেন, আল্লাহ তাআলা বলেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফিল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুনাফিকগণ খুশি হলো। কি হলো? বিমাকআদিহিম, তাদের বসে থাকাতে, ওই যে না যাওয়াতে, যুদ্ধে না গিয়ে তারা যে কি রইল? বসে রইল। এতে তারা কি হলো? আচ্ছা, এ বসে রইল কেন? খিলাফা রাসূলিল্লাহ, আল্লাহ বলেন আল্লাহর রসুলের খিলাফ, বিরোধিতার জন্য। মাকসাদ কি? নবী যাবে যুদ্ধে, আমরা থাকবো বাড়িতে। তিনি করবেন যেটা, আমি করব উল্টাটা। তিনি করবেন যেটা, আমি করব কোনটা? উল্টাটা। এটা কিসের আচরণ?
আবার বলেন, আবার বলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের বিপরীত, খিলাফা রাসূলিল্লাহ সরাসরি কোরআনের শব্দ, আল্লাহর রসুলের খেলাফ, বিরোধিতা, এটাকে পছন্দ করা, আল্লাহ বলেন এটা মুখাল্লাফুন, পশ্চাৎপদ মুনাফিকদের আচরণ। 2 নাম্বার, ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। 2 নাম্বার হলো তারা, এই মুনাফিকরা আল্লাহর রাস্তায় নিজেদের জান এবং নিজেদের মাল দিয়ে জিহাদ করা, বিলিয়ে দেওয়া জান আর মাল, এটাকে ভীষণ অপছন্দ করলো। কি করলো বলেন? আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যুদ্ধ করাকে কি করলো? অপছন্দ করলো। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আর 3 নম্বরে হলো ওয়াকালু লা তানফিরু ফিল হার। তারা ইমানদার মুসলমানদেরকে হেঁটে হেঁটে সাহাবীদেরকে বলতে লাগলো, লা তানফিরু ফিল হার, এই প্রচন্ড গরমের মধ্যে, হার মানে গরম, প্রচন্ড গরমের মধ্যে তোমরা বের হইও না, তোমরা আল্লাহর রাস্তায় বের হইও না। কয়টা হইল? তাহলে এই 3টা। 1 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা, এটা মুনাফিকের চিহ্ন। 2, জিহাদ ফি সাবিলিল্লাহ, অপছন্দ করা, এটা মুনাফিকের চিহ্ন। 3, ইমানদারদেরকে নেক কাজের প্রতি নিরুৎসাহিত করা, বিরত রাখার চেষ্টা করা, এটা কার চিহ্ন? আগে মেহেরবানি করে পরে জবাবটা আমি বলতেছি একটু, কিন্তু আগে এই কথাটা বলেন, এই 3টা আচরণ আপনারাও বুঝলেন এটা কার চিহ্ন? এইবার আমার কথা আমি আগে মাফ চাইয়া নেই, অনুরোধ আমার, আমি রাগ করবেন না, শুধু ইনসাফের সাথে আপনার বিবেককে জাগানোর জন্য, আল্লাহর দয়ায় শুধু আপনার অনুভূতি জাগানোর জন্য আপনাকে আমি বলতে চাই, বাপ আমরা এবার বলেন, আমাদের যাদের আচরণের মধ্যে, আমাদের যাদের চলন বলনের মধ্যে, আমাদের যাদের চেহারা সুরতের মধ্যে, আমাদের যাদের জিন্দিগির উঠা বসার মধ্যে আমি কিংবা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা, আপনার আমার এই পরিচয়টা মুমিনের পরিচয় না মুনাফিকের পরিচয়? তাইলে দয়া করে আল্লাহর ওয়াস্তে বলেন তো, যারা দাড়ি কাটেন তারা কাকে পছন্দ করলেন? বলেন, বলেন, ইনসাফের সাথে বলেন। বলেন ইনসাফের সাথে। আপনি আজীবন 10 বছর ধরে, 20 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাটাকে খুশি হইলেন, ফারিহা, খুশি হলেন। আপনি খুশি কারণ আপনি তো দাড়ি কাইটা শেভ করে আপনি কোনো কাঁদেন না। এমন তো না যে আমি কান্দি, হুজুর আমার দাড়িটি কাটার পর প্রত্যেকবারে কাঁদছি, দরকার হলে আমার ছবি আছে দেখেন, কান্দার ছবি না। আপনি তো আর ওইটারে কাইট করে দেখেন, হ্যাঁ, আবার সেলুনওয়ালাও আপনারে দেখায়, গ্লাস দিয়ে দেখেন আপনারে একবারে, আর কোনো সামান্য বিন্দু জাররা আছে কিনা এটা আরও প্রয়োজনে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চায়, কোনো কোনা টোনা রয়েছে কিনা। তাইলে বলেন ইনসাফের সাথে বলেন। আপনি যদি বলেন আপনারে যে এই হুজুর এই ছাড়ার ওয়াজ নাই, আমি বললাম আছে, যে আগে যেটি কইছি আর আমার শায়েক যেটি আবার কইব হেডি মাঝখান দিয়ে এটা কইলাম। বলেন, আপনি বলেন, আমরা যারা বছরের পর বছর ব্রাশ করতে ভুল হয় না, অথচ মেসওয়াক করতে মনে থাকে না কেন? মেসওয়াক চিনেন না, ব্রাশ ভুল হয় না, ব্রাশ নিয়মিত করেন, ব্রাশ মিস যায় না, মেসওয়াক তো নসিব হয় না কেন বাপ? এটা কিসের পরিচয় বলেন? আমাদের যাদের ডাইনিং টেবিল চিনতে ভুল হয় না, অথচ দস্তরখান বিছাইতে মনে থাকে না, কারণ কেন? কারণ কি বলেন? ইনসাফের কথা বলেন, বলেন, সবাই বলেন, বিবেক দিয়ে বলেন। আপনি ইনসাফের সাথে ভাবেন না বাপ। এভাবে প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে তিনি কোনোদিনও পছন্দ করতেন না। নিজে তো দুর্গন্ধওয়ালা থাকতেনই না, কোনো দুর্গন্ধ সামান্যতম তিনি সহ্য করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
পৃথিবীতে তিনটা জিনিস, পৃথিবীর বস্তুর মধ্যে পৃথিবীতে তিন জিনিস আমার সবচেয়ে প্রিয়। এক নম্বর এর মধ্যে হচ্ছে আমার স্ত্রীগণ আমার ভীষণ প্রিয়। দুই, আমার কাছে সুগন্ধি আতিব আতর সুগন্ধি আমার প্রিয়। তিন নাম্বার, নামাজ আমার ভীষণ প্রিয়। তো এই সুগন্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিল। নবীজি যেখান দিয়ে হাঁটতেন মেশকের গ্রান বের হইতো। সেই আপনি আমার বাপ বছরের পর বছর বিড়ি খান, সিগারেট খান, এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে না বিপক্ষে? তা আপনি কেমনে দাঁড়াবেন হাসরের ময়দানে? হ্যাঁ, সুপারিশের জন্য কেমনে দাঁড়াবেন? হাউজে কাউসারের পানির জন্য কেমনে দাঁড়াবেন? কেমনে চাইবেন বলেন? বলেন বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, নবীজির ইশক, নবীজির মহব্বত, নবীর প্রেম, এই শব্দগুলো শুধু উচ্চারণ করলেই যথেষ্ট? তো এটা নিয়ে ধাক্কাধাক্কির কি আছে? এটা নিয়ে ঠেলাঠেলির কি আছে? এটা নিয়ে সুন্নি ওয়াহাবি ফতুয়া দেওয়ার কি আছে? আপনি আমনের জায়গার থেকেই নবীরে অনুসরণ করেন না, সুন্নত ধরে ধরে মানেন। আপনারা আমি বলছি নি আপনি আমার কান্দে উঠতেন? কথা বলেন না কেন? আপনারে আমার কান্দে সোয়ার করতে বলছি আমি? জিন সোয়ার ওই বইটা তো তো আপনারে বলছি নি আপনি আপনি আমার কান্দে আসেন। আপনার আমার কান্দে ওঠার তো দরকার নেই। আপনি আপনার জায়গার থাইকা আগে ইনসাফের সাথে রসুল প্রেমের নাম দিয়ে, আশেকে রসুলের পরিচয় দিয়ে সরদারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাত প্রমাণ করে দেন মুসলমান, এরপরে দাবি করেন। নাই তো অবশ্যই এই মিথ্যা পরিচয়ের জন্য হাসরের ময়দানে লজ্জিত হবেন, বেইজ্জতি হবেন, অপমানিত হবেন। বিরানির ডেকচি আর খিচুড়ির ডেকচি দিয়া রাসূলুল্লাহর ভালোবাসা প্রমাণ করলে হবে না, কলিজার খুন দিয়ে রাসূলুল্লাহর ভালোবাসা প্রমাণ করতে হবে। ইত্তেবার অনুসরণবিহীন কাগজের এই পিঠ যদি থাকে তাহলে এই পিঠও আছে, এটাতে যদিও কোনো লেখা নাই। এই অংশটা তো এই পোস্টারওয়ালাদের কোনো দরকার নাই, মানে এটা তো কিছু লেখা নাই, এটা হালাই দেন, এটা বাদ দেন। এই অংশটা কেমনে বাদ দিবেন? এটা রাখতে হলে আপনি এটা বাদ দিবেন কিভাবে? সম্ভব। খোদার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত যদি এই পিঠে লেখেন তো ওই পিঠে আপনাকে অনুসরণ এটা লিখতেই হবে, এটা বাদ দিলে হবে না। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। ভালোবাসলে কি করতে হয়? অনুসরণ করলে কি প্রমাণিত হয়? এটা মুদ্রার এই পিঠ ও পিঠ, এটা কাগজের এই পিঠ ও পিঠ, এটা পয়সার এই পিঠে পিঠ, এটা টাকার এই পিঠ ও পিঠ। এটা বাদ দেওয়া যায় না, এটা বাদ দেওয়া যায় না। আল্লাহর ওয়াস্তে ধাক্কাধাক্কি না করেন, আপনি আমনের জায়গাতেই থাকেন, আপনি আমনের তরিকাতেই থাকেন, কিন্তু নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আশেক অনুসরণকারী প্রমাণ দেখান। শুধু নিজে প্রতারিত হবেন না, ধোঁকা খাবেন না। আলহামদুলিল্লাহ, আমরা যুগ যুগ ধরে আমরা এই কথাই বলে যাচ্ছি। আমরা যদি কেউ আরো গালি দেয়, ওয়াহাবি না, ওয়াহাবির আব্বা কক, আমার দাদা কক, আরো কিছু বলুক, আমরা বলেই যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণবিহীন নবীর ভালোবাসা হয় না। একেবারে দৈন্তান নয়, কেন না, হয় না। এবার আপনি আমারে যদি গাইলেতে লুঙ্গি খুললাম, আপনি প্যান্ট কিনতেন পারেন, তো আমি বলে যাব এক কথা, আমরা এটাই আমাদের পরিচয়। আমাদের আকাবের আমাদেরকে এটাই শিখাইছে, আমাদের আসলাফ আমাদেরকে এটাই শিখাইছে। সুন্নতবিহীন ভালোবাসা হয় না, অনুসরণবিহীন কি হয় না? ভালোবাসা। এবারে কে কি বলছে এটা আমাদের দেখার বিষয়, এটা দেখার বিষয়। অতএব এখানে আমি পরিষ্কার দেখাইলাম, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ বলে মুনাফিকগণ খুশি হলো আল্লাহর রসুলের বিরোধিতা করে, যুদ্ধে না গিয়ে বসে থাকাতে তারা খুশি হলো। তাহলে রসুলের বিরোধিতায় তৃপ্ত হওয়া, জীবন পরিচালনা করা, এটা মুমিনের পরিচয় হতে পারে না, এটা মুনাফিকের চিহ্ন।
যদি বলেন হুজুর আমার মধ্যেও ত্রুটি আছে, আপনার মধ্যেও হুজুর খুঁজলে বহুত ত্রুটি আছে, আমার এই ত্রুটি যদি আপনি আমারে খুঁজে দেখান, এটা আমি স্বীকার করতে বাধ্য, হ্যাঁ এটা আমার ত্রুটি। কথা বোঝেন নাই আপনি? কিন্তু আমার ত্রুটির কারণে আমার কোনো ত্রুটি আছে মনে করেন 100 বার আছে, আমি তাইলে শুধরাবো, আপনিও শুধরাবেন। কিন্তু আপনি এই কথা বলে আপনি আমনেরও কত দোষ আছে এর লেগে আমনে ধ্বংস হয়ে যাবেন, এটা কোনো কথা না, এটা কোনো কথা। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি বাপ, আমরা নিজেরা পরস্পর ধাক্কাধাক্কি না করি। ধাক্কাধাক্কির বিষয় না, ধাক্কাধাক্কির, জান্নাত অনেক বড়, জান্নাতের অনেকগুলো দরজা, অনেকগুলো দরজা না, কথা বলেন না কেন? কয়টা জান্নাত? আপনি একটা দিয়ে ঢুকলে হইলে আমি একটা দিয়ে ঢুকে ভিতরে দেখবেন আমরা মিল গেছি। এতটি দরজা থাকতে কাজের কি দরকার? হুদা কামি এনে ঠেলাঠেলি করেন। জান্নাত অনেকগুলো দরজা, তো কথা বলেন না কেন? আপনি ঢুকেন না, এখান দিয়ে ঢুকে লাইলে তো হইল মিয়া। আপনি জান্নাতে ঢুকা দরকার, আপনার সুপারিশ দরকার, আপনার হাউজে কাউসারের পানি দরকার, আপনার আমল নামা ডান হাতে দরকার, আপনি ফুলসেরাত পার হওয়া দরকার, আপনি মিজানের পাল্লা ভারী হওয়া দরকার, নেকি এটা দরকার। আপনার এখানে শুধু ধাক্কাধাক্কি ঠেলাঠেলি দরকার নাই। চলেন প্রত্যেকেই এই সিদ্ধান্ত নেই, আল্লাহর রসুল সাহাবায়ে কেরামের সুন্নাহ অনুসরণ একটা একটা করে নিজের জীবনে মিলাইয়া নেব, একসাথে জান্নাতি হব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এটা আমি বিশেষভাবে আপনাদের কাছে বললাম। এবার শুধু তর্জমা শুনেন, তাইলে আমার কথা শেষ। এটা আমার বিশেষ কথা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করুন। হায় যুবক ভাইরা যারা আছেন, বন্ধু আমার, আপনাদের যাদের চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার খেলাফ, আমার বাপ এই যে বড় বড় ডানে বামে এই নতুন করে সেলুনের যে কাটিং, এই ফ্যাশনেবল চুলের কাটিং, দোস্ত আমার, এটা ফ্যাশন না, এটা দাজ্জালের চুল, এটা কাফের বেঈমানের চুল, হ্যাঁ এটা জাহান্নামীদের চুল, এটা একদম একদম নিচু মানসিকতার যারা তাদের চুল, একদম লো মাইন্ডের যারা তাদের চুল, একদম নিম্ন শ্রেণীর যারা তাদের চুল এই ফ্যাশনেবল। কারণ পৃথিবীতে আলেম তো নাই, কোনো পীর বুজুর্গ ওলামা, তাদের কারো চুল এমন না। দুনিয়ার লাইনে যারা একটু উচ্চ শিক্ষিত ভদ্র, দুনিয়ার জেনারেল শিক্ষার, কোনো ডিসি, কোনো এসপি, কোনো মন্ত্রী, কোনো এমপি, অথবা দুনিয়ার কোনো বড় রাজনীতিবিদ, কোনো বড় কোনো সমাজ মানব সেবা করে, এমন যেই কোনো কিছু, এদের কোনো বিজ্ঞানী, কোনো গবেষক, কোনো দার্শনিক, এমন কারো চুল এই ফ্যাশনেবল এই চুল নয়। তা কাজেই দুনিয়ার লাইনেরও কোনো ভদ্রলোকের চুল এটা না, আখেরাতের লাইনেরও কোনো ওলামাদের চুল এটা না। তাহলে তোমার এটা কোন কাটিং লইলা তুমি? এটা একেবারে অভদ্র, ফালতু 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 বেটা, এটা একদম ফালতু বেটা, ফালতু বেটা। তুমি, তোমার কাছে যদি ভিন্ন কোনো যুক্তি থাকে তা আমি দাঁড়াবো তোমারটা শুনতে, তুমি আমারে দেখাই। এটা কখনোই উন্নত রুচির কোনো মানুষের পরিচয় হইতে পারে না, এটা বিকৃত রুচির পরিচয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের চাইতে, নবীর সৌন্দর্যের চাইতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সুরত চলন বলনের চাইতে উত্তম, সুন্দর, আকর্ষণীয় পৃথিবীর আর কোথাও কিছু হতে পারে না, পারে না। কাজে যা কিছু সুন্দর তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই ছিল। তাই তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। সাহাবায়ে কেরাম বর্ণনা করছে, নবীজি চুপ ছিলেন, দারুণ লাগতো। নবী কথা বলতেন, দারুণ লাগতো। নবী হাঁটতেন, চমৎকার লাগতো। হযরত বারা ইবনে আযিব বলেন, আমি পূর্ণিমার চাঁদের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাল পাড় বিশিষ্ট বাবরি চুলওয়ালা দেখছি, আমার দিল বলছে আল্লাহর কসম এমন সুন্দর আর কিছুই হইতে পারে না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব জন্মের 7 দিনের দিন নবীজির মা আমেনাকে বলছিল, আমেনা তোমার ছেলেটার নাম কি রাখবা? আমার তো ছেলে নাই, আমার নাতির তো বাবা নাই, আমিই তো রাখতে হবে নাম। তো আল্লাহর নবীর মা বলছেন, আমার ছেলেটা যখন আমার পেটে ছিল তখনই আমার ছেলেটার গায়েবী আওয়াজ আমি শুনেছি, আমি উর্দু কিতাবে পড়ছি, আমার সন্তানের নাম কে যেন বারবার অদৃশ্য থেকে বলছে, আমেনা তোমার সন্তানের নাম হবে মুহাম্মদ।
আব্দুল মুত্তালিব দাদা বলছে, আমেনা, আমি জীবনের এই 70 বছরে কত বাচ্চার নাম রাখলাম, নাম শুনলাম, আরবের সর্দার আমি, পৃথিবীর কত জায়গায় আমি ব্যবসার উদ্দেশ্যে সফর করলাম, কিন্তু এমন সুন্দর নাম তো আমেনা আমি আর কোনো বাচ্চার নাম কোনোদিন শুনি নাই, তুমি এটা পাইলা কোত্থেকে? এরপরে কি লিখছে কিতাবে? হযরতে আমেনা তখন বলছে নিজের শ্বশুরকে, আব্দুল মুত্তালিবকে, আব্বা, আমার সন্তানের নাম শুনে বললেন আশ্চর্য সুন্দর, আপনি আমার ছেলেটাকে আরেকবার কোলে নিয়ে দেখেন, এমন সুন্দর বাচ্চা আপনি জীবনে আর দেখছেন। দাদা আব্দুল মুত্তালিব কোলে নিয়ে আবার নাতির দিকে তাকাইছেন, তাকাইয়া বলছেন, আমেনা, মা রাআইতু শাইআন আহসানা মিন হাযা। হ্যাঁ আমেনা, এমন সুন্দর আমি জীবনে আর কিছুই দেখি না। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। তিনি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্যে তুলনাহীন। তাকে মানব না তো কাকে মানব? বলে তাকে অনুসরণ করবে না তো কাকে অনুসরণ করবে? এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে মুসলমান, যে এত বড় শ্রেষ্ঠতম পবিত্র রসুল পেয়ে তাকে আমাদের প্রিয় মনে হইল না, সৌন্দর্যময় মনে হইল না, এর চাইতে বড় ব্যর্থতার কি হইতে পারে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আমার কথা শেষ, এবার শুধু তর্জমাটা শেষ করি। আল্লাহ বলেন, এই জবাব দিচ্ছে আল্লাহ, কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা। হে নবী, আপনি এই নাফরমানদেরকে বলে দেন, দুনিয়ার এই তীব্র গরম, সূর্যের তাপের এটাই মনে হচ্ছে গরম তোমার কাছে, কষ্টকর না, শোনো, জাহান্নামের আগুনের গরম তার চাইতে কোটি 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 গুণ বেশি তীব্র গরম। ঠিক কিনা বলেন? লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ বলে, হায় যদি তারা বুঝতো, যদি তারা বুঝতো দুনিয়ার এই গরম কিছুই না, জাহান্নামের আগুনের গরম তার চাইতে বেশি তীব্র। রসুলের বিরোধিতা, রসুলের আদেশের লঙ্ঘন, এটা যে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আর সেই জাহান্নামের গরম তারা কেমনে সহ্য করবে? আল্লাহ বলে, যদি তারা বুঝতো। অতএব আল্লাহ নবীকে বললেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। এটা তাফসীরে লিখছে, শব্দটা যদিও আমর আদেশবাচক, অর্থ হবে খবর, সংবাদবাচক। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু, অবিশ্বাসী, কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, নাফরমান, বেঈমান, দুনিয়া লোভী, এদেরকে বলেন অল্প কিছুদিনের জন্য দুনিয়ায় হাসা নাও, হেসে নাও, হাসো। কয় বছর? 60 বছর। আচ্ছা বেট খাও, হাসো হাসো, 60 বছর হাসো, 50 বছর হাসো, 70 বছর হাসো, অল্প কিছুদিনের জন্য হেসে নাও। ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, সাথে সাথে বন্ধু এটাও বলে দেন, তাদের মন্দ কৃতকর্মের কারণে তাদেরকে দীর্ঘস্থায়ী অনন্তকালের জন্য কাঁপতে হবে, এটার জন্য যেন প্রস্তুতি রাখে। এখন অল্প সময় হেসে নাও, অচিরেই দীর্ঘমেয়াদী আখিরাতে, হাসরে, পরকালে শুধুই কাঁদতে হবে, যে কান্না আর থামবে না। অতএব বাপ, কোনোভাবেই শেষ কথা এটাই, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আমি আপনি সবাই মিলে সিদ্ধান্ত নিই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হব না। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই নিজের, স্ত্রী, সন্তানের ঈমান, আমল, আখিরাত এর মধ্যেই নিজেদেরকে আগে বাড়ানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর শেষ কথা আবারও বলছি, এই গরমকে, প্রচণ্ড গরমে অজুহাত দেখাইয়া আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, যে কোনো প্রকারের বন্দিগি থেকে বিরত হওয়ার কোনো সুযোগ আছে কি? মোমেনের জন্য অনুমতি আছে কি? অতএব যদি কেউ অজুহাত দেখায়, তাহলে এটা হবে কিসের আচরণ? এই জন্য এই প্রচণ্ড গরমের মধ্যে আমাদের করণীয় কি? করণীয় 2টা। 1 নাম্বার হলো ফাবরিদুহা বিসসালাহ। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, তীব্র গরম, জাহান্নামের নিঃশ্বাস, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এটাকে ঠান্ডা করো নামাজের মাধ্যমে। নামাজকে ঠান্ডা করো, অর্থাৎ নামাজকে, জোহরের এক অর্থ তো হইল জোহরের নামাজ একটু দেরি করে ঠান্ডার মধ্যে পড়ো, আর এটাও অর্থ
যে এই প্রচণ্ড তীব্র গরমকে সেজদার মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে, মালিকের বন্দিগির মাধ্যমে ঠান্ডা করো। তাহলে যদি এই তীব্র গরমকে ঠান্ডা করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? সেজদা দিতে হবে, নামাজ পড়। আর 2 নাম্বার হলো ইস্তেগফার করতে হবে বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার বেশি 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 বেশি। বাপ, যারাই একটু বিবেকবান আছেন, বুঝমান আছেন, আখিরাত পরকালের ভয় যাদের দিলে আছে, আপনারা কমপক্ষে এই হকটা আদায় করেন যে ইস্তেগফার করেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন। আল্লাহ ওয়াদা দিছে কোরআনে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার বান্দারা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি ভীষণ ক্ষমাশীল। এবার আল্লাহ বলে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যখন তোমরা ইস্তেগফার করবা, মাফ চাওয়ার হক আদায় করবা, তো আল্লাহ নিজে